এবার আবার নতুন তারিখ দেন, আবার মাহফিল দিবেন ওই মাঠে। কারা কারা বাধা দিব ওদের নাম ঠিকানা সব আমাকে দিবেন। আপনি আমাকে নাম ঠিকানা দিয়ে দিয়েন, কালকেই দেখব কারা এই বেয়াদবিমূলক কথা বলার সাহস পাইল। আমি তো সারা বাংলাদেশে বলেছি, কোরআন ও হাদিসের মাহফিলে বাধা দেয়, ওদের নাম লিস্টি করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন। এই জালেমদের বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন হবে এই জমিনে। ডিটেলস ঠিকানা আমাকে দিবেন। ওদেরকে চিহ্নিত করতে হবে, ওরা এদেশের নাগরিক না, সঠিক মানুষ না, ওরা ফেসিবাদের দোষক, ওদেরকে চিহ্নিত করতে হবে। আবার মাহফিল দিবেন ওই মাঠে। কারা কারা বাধা দিব ওদের নাম ঠিকানা সব আমাকে দিবেন। যেদিন হযরত ওমরের ইন্তেকাল হয়, শহীদ ফজরের নামাজের ইমামতিতে আছেন হযরত ওমর। নামাজের ভেতরেই দুশমন ওমরের উপরে আঘাত করলো, রক্তাক্ত হয়ে পড়ে গেলেন, নামাজটা শেষ করতে পারলেন না। সন্তান আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, বহু আগে আম্মাজানের কাছে তোমারে পাঠাইছিলাম একটা অনুমতির জন্য। আমারে রাসূল এত আদর করতেন আর ভালোবাসতেন, রহমতের নবী যেখানে যাইতেন আমাকে রাখতেন, আবু বকরকে রাখতেন, পরামর্শ নিতেন আমাদের থেকে। আমার মনের তামান্না দুনিয়াতে যেমন রাসূলের পার্শ্বে ছিলাম, ইন্তেকালের পরেও আমি রাসূলের পার্শ্বে থাকতে চাই। কিন্তু এই অনুমতি তো আম্মা জান আয়েশা থেকে নিতে হবে। আরো একবার তুমি অনুমতি চাইছিলা, আম্মা জান বলছেন ভেবে দেখি, আর ফাইনাল হয় নাই। এখন আমি মরণের বিছানায় পড়ে গেলাম, আমার কানে একটু আওয়াজ দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে অনুমতি নাও, আমাকে একটু রাসূলের পাশে থাকার অনুমতি দিবেননি। আব্দুল্লাহ ওমরের সন্তান চলে গেছেন, আম্মা জানের কাছে গিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আম্মা জান, আব্বা জান শহীদ, রক্তমাখা শরীর, বিদায় বেলা আর একবার আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনার অনুমতি চায় রহমতের নবীর পার্শ্বে দাফনের জন্য। আম্মা জান একটু সময় ভেবে বলেন, আব্দুল্লাহ, আমার বাবা জানের এত আপন, আমি কেমনে না বলি? যাও, বিদায় বেলা খলিফাতুল মুসলিমিন ওমরের কানে আওয়াজ দাও, রহমতের নবীর পার্শ্বে থাকার ক্ষেত্রে আমি আয়েশার কোনো বাধা নাই। আব্দুল্লাহ দৌড়ায়া বাবার কাছে খবর দিয়া দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দোয়া করলেন। বিদায়বেলা বললেন, হে মালিক, শাহাদাতের তামান্না করেছিলাম, তুমি কবুল করেছো, আর মদিনার শহরে আমার দাফন হবে, তাও তুমি কবুল করেছো। আমি শুকর আদায় করি। রহমতের নবীর পার্শ্বে আবু বকর, পার্শ্বে ওমরের দাফন হয়ে গেল। এতদিন শুধু নবী আর বাবা, দাফন হওয়ার পরেও স্বাভাবিকভাবে চলতেন আম্মা জান। এখন ওমরের দাফনের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুমের মধ্যে ঢুকলেই কাপড় দিয়া চেহারা ঢাকেন। জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, এতদিন খোলা মেলা চলছেন, এখন কেন চোখে পর্দা লাগান? কয়, এতদিন তো আমার ভিন কেউ ছিল না, আমার বাবা আর আমার রহমতের রাসূল।